নমস্কার বন্ধুরা, উমাদি রকমারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খিচুড়ি। শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে কিন্তু গরম গরম খিচুড়ি করলে তার সাথে আর কিছুই লাগে না। তো এই খিচুড়িটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চাল। যে চালে আমি প্রতিদিন ভাত করি সেই চালটা দিয়েই কিন্তু আমি খিচুড়ি বানাবো। আর নিয়ে নিয়েছি সোনামুগ ডাল। এখানে চাল আর ডালটা কিন্তু সম পরিমাণে নিয়েছি। এদিকে চালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এবার ডালটাকে ভেজে নেব। শুকনো খোলায় ডালটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেড়ে কিন্তু ডালটাকে ভাজতে হবে। যদি এখানে নেড়ে নেড়ে না ভাজি ডালটা, তাহলে কিন্তু ডালের একটা সাইড বেশি ভাজা হয়ে যাবে আর একদিক কাঁচা থেকে যাবে। ওই জন্য ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকে তুলে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক নোংরা থাকে। ধুয়ে আমি এবার এই চালের মধ্যেই দিয়ে দিচ্ছি। ডাল আর চালটাকে এবার আমি একসাথে করে ফুটতে দেব। এই সময়ই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এই লবণটা যদি আমি সিদ্ধর সময় দিয়ে দিই, তাতে করে কি হবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ভালো করে নেড়ে দিলাম লবণটা দেওয়ার পরে। এবার আমি এর মধ্যে যে সবজিগুলো দেবো, সেই সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন খিচুড়িতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, আলু, বিনস আর টমেটো। মশলা হিসাবে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আদা। এখানে আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো প্রথমেই আমি কড়াইতে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এতে করে কি হবে, আমি যখন সবজিগুলো ভাজবো তখন তেলটা ছিটকাবে না। এটা খেয়াল রাখবেন, আপনারা যে কোনো সবজি ভাজার সময় তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নেবেন। প্রথমেই আমি ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ের তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজবো। আমি কিন্তু প্রথমেই দেখুন লবণ দেইনি। ফুলকপিটা বেশ কিছুটা ভাজা হয়ে এসছে, তারপর লবণটা দিচ্ছি। এতে করে কি হবে, আমার ফুলকপিটা যখন ভাজবো তাতে করে কড়াইয়ের গায়ের মধ্যে কিন্তু লেগে যাবে না। কিন্তু যদি আপনারা প্রথমেই ফুলকপিটা দিয়ে লবণটা দিয়ে দেন, তাহলে দেখবেন ফুলকপির সাথে কড়াইতে জড়িয়ে যাচ্ছে। দেখুন ফুলকপিগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলো তুলে নেব। সমস্ত ফুলকপিগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও আমি সেম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময়ও কিন্তু আমি একই জিনিস করব। আলু বা যে কোনো সবজি ভাজার সময় আমি প্রথমে কিন্তু লবণটা দেব না, তাহলে সবজিটা কড়াইয়ের সাথে লেগে যায়, জড়িয়ে ধরে, ভালো করে ভাজা হয় না, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা কিছুটা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গাজর। গাজরগুলোও আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। দেখুন গাজরটাও আমার বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে রাখছি কেটে রাখা বিনসগুলো। এই বিনসগুলো দিয়েও আমি আবার গাজর আর আলুর সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে এলে এবার আমি এর মধ্যে লবণটাকে দেব। আমি কিন্তু এতক্ষণ কোনো লবণ দেইনি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজাটা হয়ে এসেছে। এবার সমস্ত সবজিগুলোকে আমি তুলে নেব। সবজিগুলো তুলে নিয়ে যে তেলটা থাকবে, সেই তেলের মধ্যে কিন্তু আমি মশলাটা কষাতে থাকবো। এদিকে দেখুন আমার ভাত আর ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়েছে এবং ওপরে দেখুন কিছু গ্যাঁজা গ্যাঁজা জমেছে। এগুলো কিন্তু নোংরা। এই গ্যাঁজাগুলো আমি চামচে করে তুলে তুলে ফেলে দেবো, পরিষ্কার করে নেবো। একটুও গ্যাঁজা যাতে না থাকে সেটা দেখে নেব। দেখুন সমস্ত গ্যাঁজাগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। ভাতটা ডালটা প্রায় এখানে 50%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে এবার ডাল চাল একসাথে ফুটে সিদ্ধ হতে থাকবে। সেই কড়াইয়ের মধ্যেই এবার আমি ফোড়নটা দিয়ে দেব মশলা করার জন্য। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তো বন্ধুরা, হলুদটা যদি আপনারা তেলের উপর দেন তাতে করে হলুদের গন্ধটাও চলে যায় আর তরকারি কালারটাও কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। তার সাথে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ চিনি। আপনারা এখানে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবেন। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিলাম। আর চিনিটাও তেলের ওপর দেওয়ার কারণে কিন্তু রঙটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এর সাথে সাথে এবার দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো। এবার কাঁচা লঙ্কা টমেটোগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ভাজার পরে এবার আস্তে আস্তে করে আমি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এখানে দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ করবেন জিরে গুঁড়োটা কিন্তু সেই মাপ অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষা হয়ে আসছে, টমেটোটা গলে গেছে আর সুন্দরভাবে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু আমি আগে ভেজেছি, কড়াইশুঁটিটা কিন্তু ভাজিনি। অনেকে আছেন কড়াইশুঁটি ভাজেন না, এমনিই দিয়ে দেন, কিন্তু আমি একটু তেলের পরে দিয়ে নিয়ে নিলাম, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও কিছুটা নেড়ে নিলাম। নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে রেডি করে নিলাম। মশলাটা আমার প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি তুলে নিলাম। সেই তেল রয়েছে সেই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। অনেকে আছেন প্রথমেই 5 ফোড়নটা দেন, আমি এখানে শেষে দিলাম 5 ফোড়নটা। তার কারণ হলো 5 ফোড়নের গন্ধটা বেশি ভালো থাকবে লাস্টে যদি দিই। দেখুন সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চাল দেখাচ্ছি আপনাদেরকে যে ভাতটা আমার কতটা পরিমাণ হয়ে গেছে। এখানে কিন্তু 80% মতো আমার হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে অ্যাড করছি। মশলাটা দিয়ে ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই যে মশলাটা যখন আপনারা দেবেন তারপরে কিন্তু খিচুড়িটা ঘন ঘন নাড়তে হবে। যদি আপনারা ঘন ঘন না নাড়েন তাহলে কিন্তু খিচুড়িটা নিচেই লেগে যাবে। এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে, সুন্দরভাবে টকবক করে ফুটছে। আমি আবারও একটু এর মধ্যে নেড়ে দেবো ভালো করে 5 ফোড়নটাকে দিয়ে। যে ভেজে রাখা 5 ফোড়নটা আমি লাস্টে ভাজলাম সেটাকে আমি এবার অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে এবার ধনে পাতাটা দিয়ে দিলাম, কুচানো যে ধনে পাতাটা রয়েছে সেটা দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিলাম। খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসছে। এবার সামান্য একটু মশলা দেয়া বাকি আছে, সেটাকে দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, অনেকেই আছেন যারা নতুন আমার চ্যানেলটি আজ প্রথমবার দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে। তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি দিয়ে দিলাম গ্যাসটা অফ করে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। আমার খিচুড়িটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। গরম মশলা আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব এবার খিচুড়িটা। তো বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। যখন আপনারা বানাবেন দেখবেন, আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর গন্ধ ছাড়ছে। তো খিচুড়িটা অবশ্যই যদি আপনাদের ভালো লাগে এইভাবে বানিয়ে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।